সময় কারোর জন্য অপেক্ষা করে না। স্থান একই থাকলেও ওলটপালট হয়ে গেছে অনেক কিছুই। আজকে এসেছি দাদুর বাড়ি। এখানে সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার নিজের পিসি এবং পিছনের জন হচ্ছেন আমার নিজের দিদা। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, আমার দাদুর পুরনো গ্রামের বাড়ি। যেখানে আমার পিসি আমার দিদা বলতো যে এখানে নাকি অনেক বড় বনেদি বাড়ি ছিল। সে চাকর বাকর ছিল ১০-১৫ জন, তারপরে পরিবারের লোকজনই ছিল ১৫-২০ জন। সবাই মিলে যখন নাকি দুপুরবেলা একসাথে খেতে বসতো তখন নাকি একটা ছোটো-মোটো অনুষ্ঠান বাড়ির মতো লোক হতো। তো আমি যখন একদম ছোট ছিলাম সেই দাদুর বাড়িতে আসতাম, আমি অনেক দিন করে থাকতাম। ছোটোবেলাকার অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। আগে দাদু বাড়িটা ছিল অনেক লোকজনে পরিপূর্ণ, আর এখন হয়ে গেছে চারিদিকে জঙ্গল। অনেক বড় বড় লিচু গাছ এখানে ছিল এই বাগানে, আর অনেক বড় একটা জাম্বুরা গাছ ছিল, মানে বড় লেবু গাছ। সেটা সবাই মিলে খেতাম, বসতাম। আর ওই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইটা ছিল গেট। সেখানে আমি ছোট ছিলাম, বুঝতাম না, পাটকাঠির গাছ লাগাতাম, ভাবতাম বড় হবে। সেই জাম্বুরা গাছের নিচে আমরা সবাই ভাই বোনেরা, দাদু, আমার দাদা দিদি সবাই মিলে আমরা বসতাম, একটা করে জাম্বুরা খেয়ে নিতাম। আর ওই দিকে দূরে যে নদী দেখা যাচ্ছে ওই দিকে না একটা গ্রাম মতো ছিল, মানে যাদের জমি জায়গা ছিল না তারা ওখানে একটা কলোনির মতো করে থাকতো। ওইখানে আমার অনেক বন্ধু বান্ধবী ছিল, অনেকজনের নামও ভুলে গেছি, জানি না এখন তারা কোথায় আছে। আমি প্রায় আজকে ৭-৮ বছর পরে দাদু বাড়ি এলাম। সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে ভেসে উঠছে। আর এইদিকে আমার পিসি আর দিদা খুব মানে কষ্টে আমার দিকে তাকাচ্ছে। আমিও কান্না করছিলাম বিদায়বেলা, যেহেতু বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টার মতো থেকে আবার চলে আছি। পরের দিন সকালবেলা আমাদের ফ্লাইট ছিল। আমি যদি সবসময় এখানে থাকতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না, যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, আসতে পারি না যখন তখন। তারা আশায় থাকলো আবার কবে আসবো, আবার কবে দেখা হবে। যদিও তারা এখানে বেশি থাকে না, নিজের একটা বাড়ির মায়া ছাড়তে পারে না, তাই এখানে থাকে। আর এই সেই রাস্তা যেখানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছিলো। জানি না ভগবানের কৃপায় দুজনে আমরা সেদিন এক জায়গায় এসে গেছিলাম। এই জায়গার নাম সাহেববাড়ি ঘাট। এখানে অক্ষয় তৃতীয়ার মেলা হয়। আমার পিসি আর আমি আসছিলাম, হঠাৎ করে ও এসে আমার সাথে কথা বলেছিল। বাকি কাহিনী আরেকদিন।